Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. মাইসোর প্রাসাদ বা আম্বাবিলাস প্রাসাদ বিখ্যাত এর অত্যাশ্চর্য ইন্দো সারাসেনিক স্থাপত্য, জটিল খোদাই, রঙিন কাজ এবং ফ্রেস্কো সহ বিলাসবহুল অভ্যন্তরীণ সজ্জা এবং ওয়াদিয়ার রাজবংশের ঐতিহাসিক বাসস্থান হিসেবে। তো চলো আজ তোমরাও আমাদের সাথে মাইসোর প্যালেস এক্সপ্লোর করতে। ফার্স্টেই আমরা চলে এলাম এন্ট্রি গেটে, আর এখানে এন্ট্রি টিকিটের প্রাইস 120 রুপিস ইচ, আর টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটার টিকিট দেওয়া স্টার্ট হয় বিকেল 6:30 থেকে, আর যার প্রাইস 200 টাকা। শোয়ের টাইমিং হলো সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। আমরা কিন্তু ওই শোটাও অ্যাটেন্ড করেছিলাম, যা এই ভিডিওটার শেষের দিকেই অ্যাড করা রয়েছে। এখানে প্রাসাদে ঢোকার চত্বরে ছোট বড় 12টি মন্দির রয়েছে। প্রাসাদটি মাইসোরের কেন্দ্রে অবস্থিত এবং এর পূর্ব দিকে চামুন্ডি পাহাড়ের মুখোমুখি। পুরাতন দুর্গের অভ্যন্তরে প্রথম প্রাসাদটি 14 শতকে নির্মিত হয়েছিল, যা একাধিকবার আগুনে পুড়ে যায়, যার ফলে তা পুনর্নির্মাণ করা হয়। পুরাতন দুর্গটি কাঠ দিয়ে তৈরি ছিল এবং সহজেই আগুন ধরে যেত, কিন্তু বর্তমানে এই প্যালেসটি পাথর, ইট এবং কাঠ দিয়ে তৈরি, এবং বর্তমানের এই কাঠামোটি 1897 থেকে 1912 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মেইন প্যালেসে ঢোকা মাত্রই প্রথমে এই উঠোনের মতো বিশাল জায়গাটা পড়ে, যা সামনে থেকে অপূর্ব ছিল। তারপর করিডোর দিয়ে হেঁটে আমরা পৌঁছে যাই এই বিশাল দরবার এরিয়াতে। ইংরেজ স্থপতি হেনরি আরউইনের দ্বারা নকশা দিয়ে তৈরি এই প্রাসাদটি। এই শৈলীটি ইন্দো সারাসেনিক স্থাপত্যের মতো, যেখানে ইসলামী, রাজপুত এবং গথিক স্থাপত্য শৈলীর উপাদান রয়েছে। এটি একটি 3 তলা ধূসর গ্রানাইট কাঠামো, যা প্রায় 245 ফুট লম্বা এবং 156 ফুট চওড়া। প্রতিটি মূল বিন্দুতে 5 তলা উঁচু বর্গাকার টাওয়ার রয়েছে, যার ওপর গোলাপি গম্বুজ রয়েছে। এখানের সবচেয়ে উঁচু টাওয়ারটি প্রায় 145 ফুট লম্বা এবং প্রাসাদের ঠিক কেন্দ্রেই অবস্থিত। এর ওপরে একটি সোনার প্রলেপ দেওয়া গম্বুজ রয়েছে। তারপর আমরা চলে যাই দোতলাতে, আর সেখানে এই বিশাল বড় দর্শক হলটি রয়েছে। আর এই জায়গাটা পুরোটাই এরকম ব্লু আর গোল্ডেন কালার থিমে তৈরি, যা ভীষণই ফটোজেনিক। এখানের ছাদগুলোতেও অপূর্ব কারুকাজ রয়েছে, আর এই ব্যালকনির মতো যে জায়গাগুলো করা রয়েছে, যেখান থেকে হয়তো আগে রাজ পরিবারের মহিলারা বসে অনুষ্ঠান দেখতেন। তারপর আমরা বেরিয়ে এই রুমটাতে আসি, যেখানে এই বিশাল রূপোর দরজাটি রাখা রয়েছে। এই রুমটি থেকে বেরিয়ে তারপরে আমরা আরেকটি রুমে পৌঁছই, যেখানে কিন্তু সিলভারের তৈরি অনেক রকম জিনিসই রাখা ছিল, যা আগে রাজপরিবারের সদস্যরা ইউজ করত। তাছাড়াও এখানে একটি সিলভারের ড্রেসিং টেবিল এবং সিলভারের চেয়ারও ছিল।
এই ঘরটি থেকে বেরিয়েই তারপর আমরা পৌঁছে যাই একটি ফটো গ্যালারির রুমে, যেখানে কিন্তু রাজ পরিবারের সদস্যদের পেন্টিং রয়েছে। ফটো গ্যালারি থেকে বেরিয়েই আমরা এই একটি ছোট ঘরের মতো জায়গাতে এসে পড়ি, যেখানে বাঁদিকের দেওয়ালে এই যে সাজসজ্জাগুলো রাখা রয়েছে, এগুলো হাতিকে পরানো হয় দশেরার সময়। আর এই ঘরটির মধ্যে কিন্তু একটি ছোট ইনফরমেশন সেন্টারও রয়েছে, যেখানে তোমরা চাইলে মাইসোর প্যালেসের রিলেটেড কিছু ইনফরমেশন পেতে পারো, বা এখানে কিছু বইও রাখা ছিল মাইসোর প্যালেস রিলেটেড, যা তোমরা চাইলে কিনতে পারো। যেরকম তোমাদের ভিডিওর প্রথমেই বলছিলাম, সেই মতো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি লাইট অ্যান্ড সাউন্ড শোতে। এই শোয়ের মধ্যে দিয়ে মাইসোর প্যালেসের হিস্ট্রি দেখানো হয় এবং সব শেষে 10 মিনিটের জন্য পুরো প্যালেসটি আলোক সজ্জাতে সেজে ওঠে, ঠিক যেরকমটা এখানে দশেরা উৎসবে হয়। তো এখন ওই সময় হয়েছিল অ্যারাউন্ড 6:45। আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম প্যালেসের ঠিক সামনে। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য টিকিট নেওয়ার পর তোমাদেরকে কিন্তু প্যালেসের ভেতরেই ঢুকিয়ে দেওয়া হয়, এবং ওখানে প্যালেসের ঠিক সামনেই মাঠের ওপরে বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়, প্রচুর চেয়ার পাতা থাকে। তো তোমাদেরকে আগে এসে ওখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সিট বেসিসেই সিটিং হয়। তো তোমরা যতটা আগে পারবে, যতটা আগে আসতে পারবে, তোমরা তোমাদের পছন্দ মতো সিটে বসতে পারবে। আমরা এটাই রেকমেন্ড করব যে সামনের দিকে বসলে তোমরা প্যালেস ভিউটা পুরো ক্লিয়ার পাবে। তো সেই মতোই আমরা আমাদের পছন্দ মতো একটি সিটে বসে গিয়েছিলাম, এবং সন্ধ্যে 7টা থেকেই কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয়ে গিয়েছিল, যেরকম তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরাও একটু শোটা এনজয় করি, আর আমাদের ভিডিওর মধ্যে দিয়ে তোমরাও লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কিছুটা অংশ দেখে নাও। এবং এই ভিডিওটার শেষে কিন্তু পুরো আলোক সজ্জায় সজ্জিত প্যালেসের ভিডিও আমরা অ্যাটাচ করে দিয়েছি, তোমরা কিন্তু সেটাও অবশ্যই দেখবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।